নমস্কার বন্ধুরা, আমি শান্তচন্দ্র ভারতী আজকের একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি। দেখুন, বর্তমানে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা চলছে, সেখানে হিন্দুত্বের কোনো শিক্ষা দেওয়া হয় না। ভারতবর্ষে যে আদি বেদ, পুরাণ, গীতা, রামায়ণ, মহাভারত, সেগুলো কিচ্ছু শিক্ষা দেওয়া হয় না। আমরা জানি 10 বছর হয়ে গেল কেন্দ্রে হিন্দুর রক্ষাকারী সরকার আমরা মনে করছি আছে, কিন্তু হিন্দুরা যে স্বার্থে বিজেপি সরকারকে এনেছিল, আজকে বিজেপি হিন্দুর জন্য কোনো কাজই করছে বলে আর মনে হচ্ছে না। সবকা সাথ সবকা বিকাশ করতে গিয়ে ভারতবর্ষের যে প্রাচীন পরম্পরা, ভারতবর্ষের যে আসল নাগরিক, তাদের কোনো স্বার্থই বিজেপি সরকার দেখছে বলে মনে করি না। আগামী দিনে যদি হিন্দুদের স্বার্থ রক্ষা না করা যায়, তাহলে হিন্দুরা যাবে কোথায়? আরব সাগরে যাবে, নাকি আটলান্টিক মহাসাগরে যাবে? গোটা বিশ্বে হিন্দুর কোনো স্থান নেই। আজকে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, যেখানে যাবেন হিন্দুর কী অবস্থা। তাই হিন্দুত্বের জন্য আগামী দিনে লড়াই করুন, হিন্দুত্বের আওয়াজ তুলুন, তাহলে আগামী দিনে ভারত বাঁচবে। ভারত বাঁচলেই গোটা বিশ্ব বাঁচবে। তার কারণ মানবতার কথা, মানবতার যদি সবথেকে বেশি বিকাশ হয়েছে, সেটা আমাদের ভারতবর্ষে বিকাশ হয়েছে। এটা আমার কথা নয়, আমাদের মুনি ঋষিরা বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, মহাত্মা গান্ধী বলে গেছেন, নেতাজি সুভাষচন্দ্র বলে গেছেন। তাই মানবতার যদি রক্ষা করতে হয়, এটা সারা বিশ্বকে যদি বাঁচাতে হয়, তাহলে ভারতকে বাঁচা আগে দরকার। ভারতের যারা মানুষ, যারা মানবতার পক্ষে কথা বলে, সেই হিন্দু ধর্মের, হিন্দু সংস্কৃতির লোকজনদের বাঁচা দরকার। তারাই সর্বপ্রথম এই হিন্দুকে রক্ষা করতে হবে, হিন্দুত্বকে রক্ষা করতে হবে। তাহলেই আমাদের জমি বাড়ি সম্পত্তি সব বাঁচবে। নইলে এই জমি বাড়ি সম্পত্তি নিয়ে আমরা কি করব? বিদেশিরা তো বসে রয়েছে এগুলো দখল করার জন্যে। আমরা তো সাপ পালছি, এই সাপের ফোনাকে যদি ভেঙে দিতে না পারা যায়, তাহলে আমাদের হিন্দুত্বের সরকার করে লাভ কী?